ইউকে থেকে একজন আপু ফোন করে আমাকে বললেন যে আপু প্লিজ লাচ্ছা সেমাইয়ের সেই অথেন্টিক আর খুব মজাদার রেসিপিটা আমাদের জন্য অবশ্যই শেয়ার করবেন, কারণ এখন ইউটিউব হোক ফেসবুক হোক যেখানেই লাচ্ছা সেমাই সার্চ করলেই পাওয়া যায় লাচ্ছা সেমাইয়ের লাড্ডু, লাচ্ছা সেমাইয়ের বরফি, লাচ্ছা সেমাইয়ের মিষ্টি। কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল বা আমাদের সবার কথাই হলো যে ছোটোবেলায় আমরা দেশেতে যখন আম্মুর হাতে বা দাদিনার হাতে যে লাচ্ছা সেমাইটা খেয়েছি সেটার স্বাদটা অসাধারণ ছিল। আর আমরা সেই রেসিপিতেই এবার ঈদের সেমাইটা তৈরি করে খেতে চাই। তো আজকের রেসিপিটা আমি সেই তাদের জন্যই শেয়ার করছি যারা একদম আমাদের মায়ের হাতের বা দাদি নানির হাতের অথেন্টিক লাচ্ছা সেমাই রেসিপিটা তৈরি করতে চান এবার ঈদে, যেটা খুবই মজাদার হয় এবং একবার খেলে সেই রেসিপিটাই বারবার তৈরি করে খেতে মন চাইবে। আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ সবাইকে আমি আমার পরের এপিসোডগুলোতে অসংখ্য ধন্যবাদ জানাবো। চুলা একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এবার আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা একটু গরম করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর কিছুটা কিশমিশ। এখানে আপনারা চাইলে কাজু বাদামটাও দিতে পারেন, আমার কাছে কাজু বাদামটা ছিল না, এই জন্য আমি দিতে পারি নাই। বাদাম আর কিশমিশটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে হয় কি যে সেমাইটার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর একটু ভেজে দেওয়ারও চেষ্টা করবেন, কাঁচা দেওয়া যায়, কাঁচা দেওয়ার থেকে একটু ভেজে দিলে বেশি ভালো লাগে। বাদামটা একটু হালকা ভাজা হবে আর কিশমিশটা একটু ভেজে একটু ফুলে যাবে আর একটু হালকা বাদামি কালার হবে, তাহলেই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। আমার বাদাম কিশমিশটা ভাজা হয়ে গেছে। আমি এখন ঘিটা ঝরিয়ে একটা বাটিতে বাদাম কিশমিশটা তুলে এক পাশে রেখে দিলাম। এবার আমি একটা বড় বাটিতে লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। এটা হলো বাজারে যে প্যাকেটে লাচ্ছা সেমাই কিনতে পাওয়া যায় সেটা থেকে আমি একটা নিয়েছি। বিভিন্ন ব্র্যান্ডের লাচ্ছা সেমাই বাজারে পাওয়া যায়, আপনাদের যেটা পছন্দ সেটা থেকে নিতে পারেন, অথবা খোলা লাচ্ছা সেমাই আপনারা নিতে পারেন। এখানে 200 গ্রাম আমি নিয়েছি, ও 200 গ্রাম ওজন মানে মেপে নিলেই হবে। সেমাইটা আমি বাটিতে রেখে উপর দিয়ে আমি এখন যে কিশমিশ বাদাম আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটা কথা অবশ্যই জরুরি যেটা আমি বলে নিচ্ছি সেটা হলো লাচ্ছা সেমাই ভেজে নেওয়ার কোনো দরকার নেই। লাচ্ছা সেমাইটা খুবই সুন্দর করে ঝরঝরে করে ভাজা থাকে। নর্মাল যে সেমাই আমরা রান্না করি দুধ সেমাই বা জর্দা সেমাই, ওটা একটু ভেজে নিতে হয়। লাচ্ছা সেমাইটা কোনো দরকার নেই ভেজে নেওয়ার। লাচ্ছা সেমাইটা প্যাকেট থেকে খুলেই আপনারা এটা বাড়িতে সাজিয়ে রাখবেন, তারপরে দুধ দিলেই আসলে হয়ে যাবে লাচ্ছা সেমাইটা। এখন আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম, যে কড়াইয়ে যে ঘিটা ছিল ঘিটা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে আমি দুধ দিয়ে নিলাম। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। ঠান্ডা দুধের মধ্যে আমি এখন পাউডার মিল্ক দিয়ে দিলাম, মানে গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু মিলিয়ে নিলাম। এবং অবশ্যই একটু ভালো করে মিলিয়ে দিতে হবে যেন কোনো চাকা বা লাম্পস না থাকে। তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, দিয়ে আবার একটু দুধটা নেড়ে দিলাম, কারণ অনেক সময় পাউডার মিল্কটা নিচে জমে যায়, জমে গেলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দুধটা বলক চলে আসছে। এখন আমি ভালো করে সুন্দর করে আবার সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি, বিরিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি যে দুধ চুলায় দিলে যে পাত্রেই দেন না কেন নিচে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর দুধটা যদি নিচে লেগে যায় বা পাতিলের নিচে লেগে যায় বা পুড়ে যায়, তাহলে সেই দুধটা দিয়ে কিন্তু আসলে কোনো রান্না আর করা যাবে না। এখন আমি দুধটাকে একটু জাল করে চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি, সাথে আমি দুধটাও ভালো করে একটু নেড়ে দিচ্ছি যেন কোনোভাবেই কড়াইয়ের নিচে দুধটা লেগে না যায়। এখন আমি আবারও চুলায় রেখে দিলাম, আঁচটা কিছুটা কম করে আমি চুলায় রেখে দিচ্ছি। দুধটা ফুটছে, মানে দুধটা আমি কিছুটা একটু কমিয়ে নিব, মানে একটু জাস্ট যা আছে তার থেকে কিছুটা কমিয়ে নিলে হয় কি আর একটু ঘন হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর সব থেকে জরুরি যে কথাটা, অবশ্যই মাঝে মাঝে দুধটাকে নেড়ে দিতে হবে, আর তা না হলে পাতিলের তলায় একেবারেই লেগে যাবে, লেগে পড়ে যাবে, তখন দুধটা একেবারে আর কোনো কাজে আসবে না। আর দুধটা যদি আপনারা একটু ঘন করে নেন তাহলে টেস্টটাও ভালো আসবে। আর আপনারা যদি গুঁড়া দুধ দিতে না চান তাহলে লিকুইড দুধটা একটু বেশি করে নেবেন। আর দুধটা জ্বালানোর সময় সবসময় মানে আপনারা দেখতে পাবেন যে কড়াই বা পাতিলের সাইডে সর লেগে থাকে, ওটাকে অবশ্যই তুলে দুধের সাথে মিলিয়ে দিবেন। আর যখন সেমাইটা খাবেন তখন সরটার জন্য আরও বেশি ভালো লাগবে। এখন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে দুধটা কিন্তু অনেকখানি কমে গেছে, প্রায় 1 লিটারের মতো হয়ে গেছে মোটামুটি। জাল করা আমার দুধটা শেষ, যেহেতু পাউডার মিল্ক দিয়েছি খুব বেশিক্ষণ জাল না করলেও হবে। দুধটা আমার ঘন করা হয়ে গেছে, জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে
দুধটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে যে বাটিতে আমি লাচ্ছা সেমাই আর বাদাম কিশমিশ সাজিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। দেখে কি মনে হচ্ছে যে দুধটা বেশি হয়ে গেল? আসলে বেশি হয়নি, একেবারেই পরিমাণ মতো হয়েছে। কারণ আমরা সবাই জানি সেমাই কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি টেনে নেয় এবং সেমাই রান্না করে রেখে দিলে সেমাইটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। সো এই দুধটা একেবারেই মাপ ঠিক আছে, বেশিও হবে না কমও হবে না। এখন আমি এই দুধ সেমাইটা একটু নর্মাল টেম্পারেচার 1 ঘন্টা রেখে দিব। আচ্ছা, আমি ওই যে দুধটা চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আমার সেমাইটা 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা কিন্তু সুন্দর করে বসে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাই যে দুধটা কোনোভাবে বেশিও হয়নি কমও হয়নি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে অল্প অল্প একটু মাখা মাখা দুধটাও আছে লিকুইড, আবার সেমাইটাও যথেষ্ট ঘন হয়ে গেছে, আবার দুধের সাথে মিলে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা পেয়ালায় তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে, আর খেতে যে কি অসাধারণ হয় আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। জাস্ট আমার রেসিপিটা হুবহু ফলো করে লাচ্ছা সেমাইটা একবার তৈরি করবেন। যত রেসিপি থাকুক না কেন, ইউটিউব থাকুক আর যেখানেই থাকুক, এটা একদম বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, না এটা বেস্ট রেসিপি লাচ্ছা সেমাই রান্না করার জন্য। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এবারের ঈদে আমার রেসিপিটা হুবহু ফলো করে লাচ্ছা সেমাই তৈরি করে কমেন্ট করে আমাকে জানাবেন খেতে কেমন লাগলো আর আমি ঠিক বললাম কিনা। আর আমার কাছ থেকে আর কী কী রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না।